3, 2, 1. Hey guys, welcome back to our channel. Hey guys, welcome back to our channel. ইচ্ছে দাদা আজকে 31 জানুয়ারি। আজকে আমাদের ছাদে একটা ছোট্ট গেট টুগেদার হচ্ছে আর আমরা বাইরে থেকে কুক নিয়ে এসেছি। এটা আমাদের স্পেশাল কুক। ওয়াও! তন্দুরি চিকেন হবে। দেখাই যে আমাদের উনুন যেটাতে তন্দুরি চিকেন হবে আর এই হচ্ছে আমাদের উনুন জানানোর লোক যে সদা ব্যস্ত থাকে। হ্যালো বলো, এ কি? হ্যালো হ্যালো হ্যালো, তুমি একটু হ্যালো বলে দাও। হাই, আমাদের মোগলাই শেফ। আর এই হচ্ছে আমাদের রানী, আমরা হচ্ছে চাকরানী। আর এই হচ্ছে আমাদের চাইল্ড লেবার। আমরা কাজকর্ম করাচ্ছি। এই যে কি হচ্ছে এই সমস্ত? এখানে বসো। এ করো না, নিচে লোক আছে, বকা দেবে কিন্তু। এখানটা বসো, এখানে। বলতে গেলে এখানে বসতে পারো। আজকে আমাদের মেনু হচ্ছে চিকেন কষা, রুটি, না প্রথম থেকে বলতে হবে, এরকমভাবে বলতে নেই। প্রথমে হচ্ছে কফি, ফ্রেঞ্চ ফ্রাই, তন্দুরি চিকেন, চিকেন কষা আর রুটি। তো ফ্রেঞ্চ ফ্রাইটা অর্ধেক আমার মেয়ে খেয়ে ফেলেছে আর একটুখানি পড়ে রয়েছে, আর কফিটাও আমরা খেয়ে ফেলেছি। এখন হচ্ছে তন্দুরি চিকেন যেটা রেডি করা হচ্ছে। চিকেন কষা হয়ে গেছে, রুটিটা বাইরে থেকে আনা হবে। এবার চিকেন কষাটা নিচে রাখা আছে, ওটাকে পরে গরম করা হবে আরেকবার খাওয়ার আগে। তো চলো তোমাদেরকে দেখাই, তন্দুরি চিকেনটা এবার বসছে, এবার সেটা বাউন্ডুলে ঘুরে গেছিস এখন থেকেই? এখনই রাখুন কোথায় তোরে? বাউন্ডুলি গান গাও না। বাউন্ডুলে গান তুই একটা কাজ করিস, তোর বাবাকে বলি ওইটাকে। আমাকে দেখাও, আমাকে দেখাও। না ভেজ নয়, চিকেন হচ্ছে কষা মাংস। ভেজ না নন ভেজ? নন ভেজ। আচ্ছা, এটা কিসের চিকেন? মুরগির চিকেন। আর এর চিকেনকে কি বলে? ছাগলের চিকেনকে ভেজ চিকেন মানে। চিকেন চিকেন এরকম বলে। Happy New Year! সবাই সুস্থ সবল থাকুন।
হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারটা কি দিয়ে শুরু করলাম বলো? হ্যাঁ, গরম গরম চা। চিয়ার্স। চিয়ার্স। পিছনে খুব আলো। খুব ভালো পিছনে হ্যাঁ লাগছে আমাদের কালো। হ্যাঁ, বাপরে, ঠান্ডায় জমে যাচ্ছে একদম। এই যে ধোয়া ওঠা চা। বেশ সুন্দর ধোঁয়াটা উঠছে। আমরা যে কোথায় এসেছি? আমরা এসেছি চন্দননগর স্ট্যান্ডে। চন্দ্রনগর স্ট্যান্ডে অফিস থেকে ফিরে, আজকে তো অফিস ছিল, অফিস থেকে বেরিয়ে তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। যাচ্ছি একদম, ঘেমে যাচ্ছে, জমে যাচ্ছে। তাই বলো। ঠান্ডায় গরমে ঘেমে যাও আর ঠান্ডায় জমে যাও, এই তো তোমার দুটো পজিশন। সবাই শুনেই ফেলেছো আমরা এসেছি চন্দননগর স্ট্যান্ডে। যদিও ওই ব্লগগুলো অনেক পুরনো ব্লগ, কিন্তু আমি আপলোড করছি 1 মাস বাদে। এগুলো করা 31 ডিসেম্বর আর 1 জানুয়ারিতে। টাইম হয়নি, আর আমি যেরকম করি না নর্মালি, যে প্রচুর লেট লেট করে ব্লগ ছাড়ি, এবারেরটাও তাই হলো। যা হোক, তবু তোমরা ব্লগটা প্লিজ দেখো, আমি অনেক কষ্ট করে এডিট করেছি। তো আমরা এসেছিলাম স্ট্যান্ডে কিছুটা টাইম, একটুখানি মেয়েকে নিয়ে ঘুরবো টুরবো বলে। তো ওখানে ছিল আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড, আমারও বন্ধু, ওর মা হয়। তো ভাবলাম চলো একটু একসাথে টাইম স্পেন্ড করা যাক। তো স্ট্যান্ডে এসে খাওয়া দাওয়া কিছুই করিনি, কারণ আগের দিন রাত্রেবেলা প্রচুর মানে হেভি রিচ ফুড খাওয়া হয়েছে, তো সেই কারণে শরীরটাও ভালো ছিল না। তো এলাম, একটু ঘোরাঘুরি করলাম, একটু ফুচকা খেয়ে বাড়ি চলে গেছিলাম। তো ওখানে ওরা বসে বসে খুব যত্ন সহকারে বাদাম ভাজা দেখছিল। যদিও ওদের কাছে এটা খুব নতুন একটা বিষয়, আমরা ছোটোবেলা থেকে দেখেছি বলে আমাদের কাছে এটা এমন কিছু লাগে না। ও এরকমভাবে ফার্স্ট টাইম দেখছিল বলে বেশ মনোযোগ সহকারে দেখছিল যে কী করে বাদাম ভাজা হয়। পার্ক স্ট্রিট যাওয়ার ইচ্ছে আমার কোনো দিনই হতো না, আর এখনও হয় না। বাট চন্দননগরের এই সুন্দর এত আলো টালো দেখে বেশ পার্ক স্ট্রিট ফিলটা আসছিল। কিন্তু যদিও চন্দননগরের স্ট্যান্ডটা 1 জানুয়ারিতে এতটা ফাঁকার একটাই কারণ নর্মালি মানুষজন কী করে 31 আর 1 জানুয়ারিতে কলকাতার দিকে একটু ঘুরতে চলে যায়, কিন্তু আমার না এত ভিড়ভাড়টা একদম ভালো লাগে না। সেই জন্য আমি এদিকটাই থাকতে পছন্দ করি, কলকাতার দিকে খুব একটা যাই না। এদিকে আসো, এদিকে। স্ট্যান্ডে এসে একটু গঙ্গার ধারে গিয়ে না দাঁড়ালে বসলে ভালো লাগে না আমার। আগে খুব রেগুলার আসতাম, কিন্তু এখন না একদমই আর আসা হয় না। অনেক দিন বাদে স্ট্যান্ডে এলাম, তাই একটু ভাবছিলাম যে গঙ্গার ধারটায় গিয়ে একটু বসবো না, তাই হয় বললাম চল ওদিকে কি একটু বসি, একটু বাদে আবার বেরিয়ে যাবো না হয়।
চন্দননগরের জলশ্রীর নাম তো নিশ্চয়ই সবাই শুনেছো। ওই যে আলোটা দেখা যাচ্ছে ওখানে, ওটা হচ্ছে ওই জলশ্রী। আমি এখনও পর্যন্ত কোনোদিনও যাইনি, একবার যাওয়ার ইচ্ছা আছে। এদের দুই বন্ধুর গল্প আর বকবক তো শেষ হয় না। এদেরকে টানতে টানতে আমাদের বাড়ি নিয়ে যেতে হয় যে চল এবার বাড়ি চল, কিন্তু এদের আর খেলাও শেষ হয় না আর বকবকও শেষ হয় না। কী যে এত বকবক করে দুজনে ভগবানই জানে। ও হ্যাঁ লেবু। বেচা খাবে না, ওদিকে চলো একবার দেখি। আচ্ছা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে এরপরে আবার একটা নতুন ব্লগে, নতুন একটা কিছু নিয়ে, নতুন কোনো কিছু নিয়ে। তো ব্লগগুলো একটু আসতে দেরি করছে এটা ঠিকই, একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে।